আচ্ছা, এর আগে একটা ই কমার্স ওয়েবসাইটের বেসিক লেআউট সম্পর্কে আমরা জানছিলাম, কিছু প্রোডাক্ট আমরা হোম পেজে অ্যাড করছি। এখন এটা ছাড়াও আরো কিছু কাজ থাকে, লাইক এই প্রোডাক্টের একটা শপ পেজ থাকতে পারে। লাইক আপনি চাইলে একটা পেজ তৈরি করতে পারেন, পেজটার নাম দিতে পারেন সব। ওই সব পেজটা কি করবে, সব পেজটাতে আপনার হয়তো বা সব প্রোডাক্ট এন্ড আদার্স সব যত কিছু আছে এগুলো থাকবে। ঠিক আছে, তো সব পেজ তৈরি করলাম আমরা। সব পেজের মধ্যে সর্বপ্রথম যেটা থাকবে সেটা হচ্ছে মেইন হেডার। দেন আপনার হচ্ছে প্রোডাক্টস গুলো থাকবে। তো প্রোডাক্টস গুলো নিয়ে আমরা অলরেডি একটা কালেকশন তৈরি করছি। চাইলে ওই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারি, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনও আমরা নিতে পারি চাইলে। আর এর থেকে কমপ্লেক্স ডিজাইন চাইলে আমরা চাইলে টেমপ্লেট থেকে নিতে পারি। আমরা জানি মেড ইন ওয়েবসাইট থেকে কিভাবে ডিজাইনার টেমপ্লেট নিতে হবে। অলরাইট, সো এইখানে আমাদের স্টোর যেটা, ঠিক আছে, বা শপ যে পেজটা সেটা, এখানে আমাদের যত প্রোডাক্ট আছে সবগুলো চলে আসলো। এখন আমরা যদি চাই সবগুলো প্রোডাক্টে, চাইলে আমরা পেজিনেট করতে পারি। পেজিনেট মানে কি, একটা পেজে কয়টা করে প্রোডাক্ট থাকবে and বাকিগুলো নেক্সট পেজে চলে যাবে। লেটস আমরা 5টা করে দিলাম, হ্যাঁ। তাহলে এখানে যে নেক্সট পেজ চলে আসবে। তো 5টার পরে যে প্রোডাক্ট গুলো এগুলা নেক্সট পেজে গেলে পাওয়া যাবে, এই যে। ঠিক আছে, এই যেরকম। আর প্রিভিয়াস পেজে গেলে আগের প্রোডাক্ট গুলো পাওয়া যাবে, নেক্সট প্রিভিয়াস, এভাবে প্রোডাক্ট চেক করতে পারবে। সো এটা একটা অপশন, তাই যদি কখনো এরকম অপশন চাই আমরা কিন্তু চাইলে অ্যাড করে দিতে পারবো, এরকম করে নেক্সট প্রিভিয়াস এই অপশন গুলো থাকবে। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এইভাবে না করে লিমিট করে দিতে পারি। মানে আমি চাচ্ছি এই কটা প্রোডাক্ট মাত্র শো করবে 4টা প্রোডাক্ট। তাহলে কি হবে, টোটাল 4টা প্রোডাক্ট। যদিও সব পেজে এরকম হয় না, সব পেজে আমরা চাই সবগুলো প্রোডাক্ট থাকুক। হয়তো হোম পেজে বা ডিফারেন্ট কোনো পেজে আমরা চাইলে এরকম 2টা 4টা 6টা এরকম প্রোডাক্ট শো করাইতে পারি। আচ্ছা, তো এই গেল হচ্ছে 2টা অপশন। আমরা এই যখন ডিজাইন করি, ডিজাইনের ক্ষেত্রে এই 2টা অপশন আমাদের দরকার হয় অনেক ক্ষেত্রে। আচ্ছা, এরপর অনেক সময় সর্টেড করা দরকার হইতে পারে। তো সর্টেড কিভাবে করব, যেমন ধরি নতুন থেকে পুরাতন, পুরাতন থেকে নতুন, এই টাইপের সর্টেড করতে পারি, বা প্রাইস কম বেশি থেকে করতে পারি। ঠিক আছে, সেখানে দেখেন র্যান্ডম অর্ডার, রিকোয়ার শিপিং। ঠিক আছে, ক্রিয়েটেড ডেট আর আদার্স। ক্রিয়েটেড ডেট যদি আমরা দিই, কবে ক্রিয়েট করা হয়েছে, এটার নতুন থেকে পুরাতন বা পুরাতন থেকে নতুন, 2টা অপশন আমরা দিই। যদি পুরাতন থেকে নতুন দিই তাহলে সবচেয়ে পুরাতন প্রোডাক্টটা সবার আগে দেখাবে, আর সবচেয়ে নতুন প্রোডাক্টটা সবার লাস্টে দেখাবে। আর আমি যদি বলি না, এরকম হবে না, উল্টা হবে, সবচেয়ে নতুন প্রোডাক্টে সবার শুরুতে দেখাবে। এটা ডিপেন্ড করে আসলে কি টাইপের শপ আপনার। কিছু শপ আছে একদম আগের প্রোডাক্ট গুলোই উপরে থাকে, কারণ ওগুলোই মানুষ বেশি পারচেস করে। আবার কিছু প্রোডাক্ট আছে যে নতুন যা আসে তাই। ঠিক আছে, এই হচ্ছে সর্টেড ব্যাপার স্যাপার। এখন লেটস সে কেউ একজন আমাদের এই প্রোডাক্টটা ভিউ করতে চাচ্ছে, এই প্রোডাক্টটা বিস্তারিত দেখতে চাচ্ছে। এখন দেখেন আমাদের বিস্তারিত দেখার মতন কোনো অপশন কিন্তু নাই। হতে পারে আরো কোনো ডিটেলস আছে। এখন এটা করব কিভাবে? ঠিক আছে, সো এটা করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডিপ ব্লক যেটা নিয়েছি, আমরা চাইলে ডিপ ব্লকটাকে একটা লিঙ্ক ব্লকের ভিতরে নিয়ে নিতে পারি, র্যাপ ইন লিঙ্ক ব্লক এইভাবে। এখন এইটা যখন করতে যাব তখন আমাকে বলবে অ্যাড টু কার্ট আছে, বাই নাও আছে, এগুলো কোনো লিঙ্ক ব্লকের ভেতরে বসবে না, এগুলাকে বাইরে নিতে হবে আগে। তো আমি কি করতে পারি, আমি এই 3টা জিনিস একটা ডিবের ভিতরে নিতে পারি, যাতে এগুলা লিঙ্ক হয়ে যায়। ঠিক আছে, 3টা জিনিস একটা ডিবের ভিতরে নিয়ে নিতে পারি যাতে এগুলো লিঙ্ক হয়ে যায়। সো লেটস সে আমরা এখানে একটা ডিপ ব্লক নিলাম, বা আমরা লিঙ্ক ব্লকও নিতে পারি, বা এটাকে আপনি কনভার্ট টু লিঙ্ক ব্লক। একটা লিঙ্ক ব্লক নিলাম, লিঙ্ক ব্লকের ভিতরে এই ডিপটা নিব।
এখন এই ডিপটাকে 100% উইথ করে দিতে হবে, নাহলে এটা অটোমেটিকলি নিবে না, কারণ লিঙ্ক ব্লকের ভিতরে গেছে, সে তাকে জায়গা দিচ্ছে না। দেখেন এই যে হয় নাই কিন্তু, তাহলে কি করবো, লিঙ্ক ব্লকটাকেও ফুল উইথ করে দিতে হবে, অথবা আমরা এখান থেকে কি করতে পারি, স্ট্রেচ করতে পারি, অথবা 100% উইথ দিয়ে দিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এই যে লিঙ্ক ব্লক যেটা নিলাম, এটার ভিতরে আমি এখন এই টাইটেলটা অবশ্যই দিব। এইটা চলে গেছে হচ্ছে আমাদের মূল যে ইমেজের ব্লক, সেটার ভিতরে, সেই ডিবের ভিতরে। সো এইটার বাইরে নিয়ে যাব, লিঙ্ক ব্লকের ভিতরে রাখবো। সো ডিব আর এটা একসাথে থাকবে লিঙ্ক ব্লকের ভিতরে। আচ্ছা, এখন লিঙ্ক ব্লকের ভিতরে নেওয়া এরকম হয়ে গেছে, ডিজাইন আর আদার সবকিছু আলাদা হয়ে গেছে, যেহেতু আমরা ডিজাইন দিছিলাম না। আমরা একটা ডিজাইন দিয়ে দিই, ফিক্সড ডিজাইন। এখান থেকে আমরা ডেকোরেশনটা রান করি, তারপরেও দেখবেন ডেকোরেশন রান করার পর এরকম দেখাবে কেন, লিঙ্ক ব্লক ধরে তখন ডেকোরেশনটা এখান থেকে রান করতে হবে, এরকম। এইবার আচ্ছা, এই যে এটাকেও ভিতরে নিয়ে যাই, এটাকেও সেম কাজ করবো। এটাকে একটা কালার দিয়ে দিব, যে কালারটা আমাদের দরকার। ঠিক আছে, কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এটা ডেকোরেশনটা অলরেডি নাই, কারণ লিঙ্ক ব্লক ধরে ডেকোরেশন রান করে দিচ্ছি। আর এই যে লিঙ্ক ব্লক যেটা, এটা ধরে আমরা এখানে একটা লিঙ্ক করে দেবো। কি লিঙ্ক করব? ডাইনামিক লিঙ্ক। লিঙ্কটা হবে কি, কারেন্ট প্রোডাক্ট। ব্যাপারটা বুঝছি? বুঝছেন সবাই? Okay. আমরা একটু দেখি প্রোডাক্ট গুলো আসলো ঠিকঠাক। ইমেজও ক্লিক করলে হবে, এটা ক্লিক করলে হবে, এখানেও ক্লিক করলে হবে, যেখানে ক্লিক করবেন এটা ওপেন হবে। ওপেন হয়েছে, বাট এখানে কোনো ডিজাইন করা নেই। প্রোডাক্ট পেজটাও ডিজাইন করতে হবে, যে প্রোডাক্ট গুলো ওপেন করলে কেমন দেখা যাবে, তাই না? কিভাবে ডিজাইন করব? এই দেখেন, প্রোডাক্ট টেমপ্লেট দেওয়াই আছে এখানে। এই প্রোডাক্ট টেমপ্লেট, ক্যাটাগরি টেমপ্লেট দুটেই আছে। প্রোডাক্ট টেমপ্লেটে যাব, এই প্রোডাক্ট টেমপ্লেটটা ডিজাইন করব কিভাবে, হেডার নিব। আচ্ছা, আমরা সব পেজে ফুটার অ্যাড করি নি, এগুলা খেয়াল রাখতে হবে। আর হেডার এন্ড ফুটার, এখানে এই যে নাম্বারের পার্থক্য দেখেন, এটা মাত্র দুইটা, এখানে মাত্র পাঁচ, এখানে পাঁচটা হয়ে গেছে। কারণ কি, তাহলে এখানে আমি বেশি ইউজ করছি। এখানে ক্লিক করলে আপনাকে দেখাবে কোন কোন পেজে আপনি ইউজ করছেন, কিন্তু ফুটার ইউজ করেন নাই। ব্লগ পোস্ট টেমপ্লেট, ঠিক আছে, পোস্ট ক্যাটাগরি টেমপ্লেট আপনি ফুটার ইউজ করেন নাই, হয়তো হেডার ইউজ করছেন ঠিকই। বুঝছেন? ঠিকই আমি এখানে পেয়ে গেলাম যে আমি ইউজ করি নাই। তো এরকম দেখে দেখে এখানে এখানে দরকার আপনাকে বসাই দিতে হবে। আচ্ছা, সিঙ্গেল প্রোডাক্ট পেজ, হ্যাঁ, এই যে এখান থেকে প্রোডাক্ট টেমপ্লেটে চলে আসছে। এটা কিভাবে ডিজাইন করব? এটা ইজিলি ডিজাইন করে ফেলতে পারি আমরা। যেমন একটা সেকশন নিয়ে যাব, সেকশনের পরে কন্টেনার নিব, কন্টেনার ক্লাস কল করব, দেন এটার ভিতরে একটা কুইক স্ট্যাক নিব। কুইক স্ট্যাকের এই পাশে আমি কিছু জিনিস নিব, এই পাশে কিছু জিনিস নিব। এই পাশে আমি যেটা নিব সেটা হচ্ছে, ধরেন একটা ডিপ ব্লক নিলাম। ডিপ ব্লক নিয়ে এই ডিপ ব্লকটাকে আমি কি করবো, এইখান থেকে স্ট্রেচ করতে পারি, অথবা 100% দিতে পারি, দুইটাই কাজ করবে। সো ডিপ পুরোটা নিয়ে নিল, ডিপের মিনিমাম হাইট দিয়ে দেবো একটা। তো মিনিমাম হাইট দিয়ে দিলাম 450। ঠিক আছে। দেওয়ার পরে আমি এখানে কি করব, এইখানে নিয়ে আসবো হচ্ছে ইমেজ। কোথায় ইমেজ? প্রোডাক্টের ইমেজটা, প্রোডাক্টের গেট বিজি ইমেজ ফ্রম প্রোডাক্ট মেইন ইমেজ চলে আসলো। এটা যখন যে প্রোডাক্ট ওপেন করা হবে, ওই প্রোডাক্টের ইমেজ এখানে শো করবে। এটাকে আমি এখন একটু স্টাইল করব, বসাই দিলাম।
এইখানে এখন বাকি জিনিসগুলো আসবে, যেমন হেডার নেম দিয়ে দিলাম। তারপরে আমার চলে আসবে ডেসক্রিপশন। ঠিক আছে, ডিজাইন করবো এটাকে। তারপর চলে আসবে, এখানে চলে আসবে ধরেন প্রাইস। তো আমি এইচ ফ্লেক্স নিয়ে দুইটা প্রাইস বসাবো এখানে। দুইটা প্রাইস কোনটা কোনটা দেখাচ্ছি। আমি টেক্সট ব্লক নিয়ে নিই একটা, দুইটা নিয়ে নিলাম, দুইটা এখানে আসবে। এইটাতে প্রথম আসবে হচ্ছে কম্পেয়ার প্রাইস, মানে কত ছিল আগে। আর এটাতে আসবে বর্তমান প্রাইস, এখন বর্তমানে কত চলতেছে প্রাইস। এইবার এটাকে কি করবো, একটু ডিজাইন করবো, এটাকে একটু ডিজাইন করবো। এটার ডিজাইনটা কি হবে, এটা ডিজাইন হবে সর্বপ্রথম ধরেন এইচ ফ্লেক্স ধরে একটু মাঝখানে গ্যাপ দিয়ে দেন, এটাকে একটু বড় করে দেন, উপরে নিচে মার্জিন দিয়ে দেন, বোল্ড হবে। এই যে প্রাইসটা, এই প্রাইসটাকে একটু বড় করে, এটা কি হবে, এটা ছিল আগে এখন নাই, তাহলে বুঝাবো কিভাবে, এই যে এখান থেকে কেটে দিব, জাস্ট এরকম থাকবে। ঠিক আছে, তারপরে চলে আসবে ধরেন পারচেজিং যে অপশন গুলো সেগুলো। So, কোনটা আসবে, অ্যাড টু কার্ট। ঠিক আছে, এটা আমি উইথ দিতে পারি 50%, আরো বেশি দিতে পারি, এরকম 100% দিতে পারেন। আচ্ছা, আমাদের ডিপ ব্লকটা মিনিমাম হাইটটা এখান থেকে আমরা বাড়াই দিই। ঠিক আছে, এগুলো ধরে ধরে ডিজাইন করতে পারেন, বাটনটা ডিজাইন করতে পারেন, বাইনাও ডিজাইন করতে পারেন, সো অন। এখন ধরেন এটা আমরা ফুললি দিয়ে দিই, অ্যাড টু কার্ট, এখান থেকে আমরা 100% দিয়ে দিলাম। এগুলো তো অ্যাড করতে পারবে, ঠিক আছে। এখন যদি আরো কোনো বড় ডিসক্রিপশন থাকতো, যেখানে অনেক বিস্তারিত লেখা আছে, যেমন ধরেন অনেক স্টোরে এরকম থাকে, এরকম ঠিক আছে, বিশাল ডেসক্রিপশন এরকম যদি থাকে, এই ডেসক্রিপশনটা এখানে অ্যাড করতে হবে। এখন এই টাইপের ডেসক্রিপশন অবশ্যই কি দিয়ে থাকে, এই টাইপের ডেসক্রিপশন থাকে হচ্ছে রিচ টেক্সট। রিচ টেক্সট আসবে থেকে, কোনো ফিল্ড থাকলে সেটা, আমাদের রিচ টেক্সটের কোনো ফিল্ড নেই, মানে আমাদের প্রোডাক্ট গুলো এত বিস্তারিত কোনো ডিটেলস নাই। আচ্ছা, থাকলে এখানে অ্যাড করে দিতাম। এখন ভাই, হুম হুম, যদি আপনার জন্য এখন যদি আপনার লাইক পাঞ্জাবি বা আহ, মানে কাপড় চোপড় যদি থাকতো, মানে কালার ইউজ মানে কালার চুজ করা যায়, তাহলে কালার দিতাম কিভাবে? এই যে এগুলোই ভেরিয়েন্ট, কালার থাকতো এখানে, এই ও, ব্রাউন পার্পল, ঠিক আছে। ওখানে কালার লেখা থাকতো। কালার লেখা থাকতো, আর এটা সাইজ লেখা থাকতো। তো ধরেন এম সাইজের বুঝ- দুইটা কালার আছে, আবার এল সাইজের তিনটা কালার আছে, এক্সেল নাই কালার, একটাই কালার জাস্ট। ঠিক আছে, এটাই যে আমরা যখন জি জি। প্রোডাক্ট আপলোড করছিলাম তখন এটা নিয়ে বিস্তারিত কথা বলছিলাম, সো এটা আপলোড করতে গেলেই বুঝতে পারবেন ভেরিয়েন্ট গুলো দেখলে। আচ্ছা, এবার এই প্রোডাক্টটা অ্যাড করলাম, এর নিচে এই যে জায়গাটা আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, একটা তো আমরা ফুটার দিতে পারি, আরেকটা পয়েন্ট হচ্ছে আমরা রিলেটেড প্রোডাক্ট অ্যাড করতে পারি না, লাইক সেম টাইপের আরো প্রোডাক্ট। চলেন শিখি। আচ্ছা ভাইয়া, এখানে তো ওই যে আরেকটা জিনিস আছে ভাইয়া, ওই যে প্রোডাক্টের যে গ্যালারিটা আছে ওইটার নিচে তো মাঝে মধ্যে যে অনেকগুলা প্রোডাক্টের ইমেজ থাকে না, হ্যাঁ হ্যাঁ, ওইগুলা শো করতে হবে। ওই আচ্ছা, ছোট ছোট গ্রিড আকারে থাকে। হ্যাঁ হ্যাঁ। সো আপনি এখানে জাস্ট একটা গ্রিড বানাই নিবেন, ধর কুইক স্ট্যাক দিয়ে বানাই নিবেন। দেন বানাই নিয়ে ওই ইমেজের প্রত্যেকটা ফিল্ডের জন্য একটা একটা করে নাম থাকবে, যেমন ধরেন এখানে ওইটা ধরেন কি ভাই ওই যে ক্যারোসেল আকারে হবে, যে ক্যারোসেল ক্যারোসেল আকারে আকারেও ইমেজ। নিতে পারেন,
ক্যারোসেল আকারেও নিতে পারেন, সেক্ষেত্রে ক্যারোসেলের মধ্যে কিছু এক্সট্রা কাজ লাগবে। তো বেটার হয়ে হচ্ছে আপনি মেড ইন ওয়েবফ্লোতে যাবেন, ওইখানে থেকে একটা টেমপ্লেট নেবেন ওই টাইপের, যেখানে মাল্টিপল ইমেজ দিয়ে প্রোডাক্ট পেস্ট করা আছে, নিয়ে দেন ওই জায়গাটুকু ইউটিলাইজ করবেন, দেন জাস্ট বসাই দিলেই আপনার প্রোডাক্ট থেকে অটোমেটিকলি ইমেজটা লোড করবে। আর যদি প্রোডাক্টে ইমেজ না পায় তাহলে ওই জিনিসটা লোডই করবে না। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা চাই রিলেটেড প্রোডাক্ট শো করতে। মানে আমরা এখানে যে প্রোডাক্টটা ওপেন করছি এটা তো চাইলে বাই করতেই পারবে, তাছাড়াও সে রিলেটেড কিছু প্রোডাক্ট এখানে দেখতে পারবে। রিলেটেড প্রোডাক্ট বলতে এই টাইপের আরো কিছু প্রোডাক্ট, এই টাইপের আরো কিছু প্রোডাক্ট আসলে কোথায় পাওয়া যাবে বলেন তো? কোনো আইডিয়া নাই? এই সেম ক্যাটাগরিতে না? সেম প্রোডাক্ট গুলো কই থাকে, সেম ক্যাটাগরিতে থাকে না? জি ভাই, ওই লোগও সেম ইউজ করছিলেন নিচে, মানে সেম ক্যাটাগরির। বললাম না? তাহলে তো আইডিয়া, সেরকমের হবে না? তাহলে হ্যাঁ, তাহলে তো আইডিয়া আছে, সেম ভাবেই হবে। জি, জি। হ্যাঁ, ওই কথা শোনা যাচ্ছে কি? জি ভাইয়া। ওকে, কোন পর্যন্ত ছিলাম?
ওকে, আমরা এখানে রিলেটেড প্রোডাক্ট করতেছিলাম, রাইট? চলো আমরা রিলেটেড প্রোডাক্টটা শেষ করে, আমরা তো আগেও করছি, আমাদের একটা আইডিয়া আছে এটা সম্পর্কে। সো এখান থেকে প্রোডাক্টের সোর্স হবে প্রোডাক্টস, সিম্পল অ্যাজ দ্যাট। এখানে ধরেন দুইটা করে প্রোডাক্ট নিলাম আমি, দেন আমি এখানে প্রোডাক্টটা ডিজাইন করব সিম্পলি। তো এই ডিজাইনটা আমরা চাইলে অন্য জায়গাতে যেখানে ডিজাইন করছি অলরেডি ওইখান থেকে নিতে পারি। আমাদের সব পেজে একটা ডিজাইন আছে, ওইটাই আপাতত নেই, আমাদের সময় বেঁচে যাবে। এটা নিলাম ধরেন। আচ্ছা, এখানে বসাইলাম, হ্যাঁ। এখানে প্রোডাক্ট বসানো, ডিজাইন করা সব কমপ্লিট করাই আছে। এখন কথা হচ্ছে, এখানে তো সব প্রোডাক্ট দেখাইলে কাজ হবে না, আমাদের শুধুমাত্র লাগবে কি রিলেটেড প্রোডাক্ট, রাইট? জি ভাইয়া। এখন রিলেটেড প্রোডাক্টটা আনবো কিভাবে? রিলেটেড প্রোডাক্ট আনবো হচ্ছে ফিল্টার থেকে ক্যাটাগরি দিয়ে টানতে পারবো। তো আমরা এটা ধরবো, সেটিং এ যাব, চলে যাব ফিল্টার, ক্যাটাগরি, কন্টেন্টস, এনি অফ কারেন্ট ক্যাটাগরি। সো এখন কি হবে? তাহলে যেই ক্যাটাগরি আমি ওপেন করছি শুধুমাত্র ওই ক্যাটাগরির প্রোডাক্ট হইলে এখানে আসবে, তাছাড়া এখানে আসবে না। আচ্ছা, এটা আমরা একটু ভেরিফাই করতে পারি। ভেরিফাই হচ্ছে একটা টেক্সট ব্লক নিয়ে আমরা ক্যাটাগরির নাম ধরাই দিতে দেখতে পারি যে কোনটা কোন ক্যাটাগরি। এখানে আমরা দিতে পারি ক্যাটাগরির নাম শিপিং, ওয়েট, লেন্থ। আচ্ছা, ক্যাটাগরির নাম শো করার কথা, আমাদের তো প্রোডাক্টে কি ক্যাটাগরি নেই? প্রোডাক্টের সম্ভবত ক্যাটাগরি ধরানো আছে সবগুলো প্রোডাক্টেই। ই কমার্স, ক্যাটাগরি থেকে মানে প্রোডাক্ট ধরানো আছে, এই যে। তো আছে এখানে। আচ্ছা, এখানে শো করতেছে না, আমরা একটু চেক করি তাহলে। চেক করব হচ্ছে এই প্রোডাক্টটা, অথবা একটা কাজ করি, আমরা ভিউ করে প্রোডাক্ট চেঞ্জ করে দেখি। এই যেগুলো চেঞ্জ হয়েছে, তার মানে কি প্রোডাক্টটা ক্যাটাগরির সাথে সাথে চেঞ্জ হচ্ছে না? একটা ক্যাটাগরিতে চারটা পাঁচটা করে আসছে যে ওগুলাই আসতেছে। এখানে আমরা লিমিট করে দিই, এখানে লিমিট করে দিব কয়টা? এখানে লিমিট করে দিব আমরা দুইটাই শো করবে, ঠিক আছে? এখানে দুইটা শো করবে। এটা ওপেন করো, এইবার প্রবলেম এইখানেও যেটা দেখাচ্ছে এখানে ওইটাই দেখাচ্ছে। তাহলে কি করতে হবে? ফিল্টার করে এই প্রোডাক্টটা বাদ দিতে হবে নাকি? জি তো ভাইয়া। আবার একটা ফিল্টার অ্যাড করবো। কি ফিল্টার? এইবার ফিল্টার হবে হচ্ছে নেম ইকুয়ালস এইটা। তো এইটা কি করতে হবে দেখেন, ডাজ নট ইকুয়াল অথবা প্রোডাক্ট ইজ নট কারেন্ট প্রোডাক্ট নাকি? যাতে কারেন্ট প্রোডাক্ট না হয়, যখন যেটা এইটা ওপেন করছি আমি, এইটা ছাড়া অন্যগুলো যাতে হয়। আমি যেটাই ওপেন করবো ওইটা এখানে আর থাকবে না। এই যে হয়ে গেছে। এখন জাস্ট ফুটার অ্যাড করে দেবো নিচে, আমাদের পেজ রেডি। ঠিক আছে, পাবলিশ করে দিলাম। সেম ভাবে ক্যাটাগরি পেজটা করতে হবে। ক্যাটাগরি পেজটা আমরা করবো, হেডিং ফলো করবো আমরা।
এটা আসবে কে, টেক্সট আসবে ক্যাটাগরির নাম, আমি যেই ক্যাটাগরি ওপেন করছি সেই ক্যাটাগরির নাম এখানে শো করবে। আর এটা হবে হচ্ছে বড় হাতের। আর এইটা এখানে ফিল্টার করতে হবে। কি ফিল্টার করতে হবে? ক্যাটাগরি হবে কন্টেন্টস কারেন্ট ক্যাটাগরি, যে ক্যাটাগরি ওপেন করছি শুধুমাত্র ওই ক্যাটাগরি প্রোডাক্ট যাতে শো করে। তাহলে কি হয়ে গেল? ক্যাটাগরি পেজ হয়ে গেল। দেন এখানে ফুটার অ্যাড করে দেন। ফুটার অ্যাড করে দিলাম, আমাদের ক্যাটাগরি পেজ হয়ে গেল। এখন আপনি যেই ক্যাটাগরি পেজেই যান, ওই ক্যাটাগরি পেজে ওই ক্যাটাগরির আপনার যাবতীয় সকল ডিটেলস ডিজাইন সবকিছু আপনার এসে বলবে। তাই তো, ঠিক আছে। আচ্ছা, সো এটা গেল ক্যাটাগরি পেজ। এরপরে আরো কিছু ডিজাইন বাকি আছে, সেটা হচ্ছে যে এখানে আমাদের অ্যাড টু কার্ট করলে যে অ্যাড টু কার্ট হচ্ছে, এটা অ্যাড করতে হবে। তো বাটন বাদ দিয়ে আমরা অ্যাড টু কার্ট অ্যাড করে দিই কোথায়? এই যে কার্ট, এখানে। কার্ট অ্যাড করলে কি হয়? কার্ট অ্যাড করলে আপনি যখন অ্যাড টু কার্ট করেন, এইখানে অ্যাড টু কার্ট হয়, ঠিক আছে। তো পাবলিশ সাইটে একমাত্র আমরা অ্যাড টু কার্ট করে দেখতে পারবো। এই যে কার্ডে অ্যাড হয়ে গেছে, একটা প্রোডাক্ট শো করতেছে। এখন আপনি যদি এইভাবে না চান, ডিফারেন্ট ওয়েতেও করতে পারেন। কিভাবে? এই কার্ডটা ধরবেন, ধরে এখানে সেটিং এ গেলে দেখবেন এখানে অপশন আছে ওপেন কার্ড। কার্ডটা ওপেন হইলো। এখানে কয়েকটা স্টাইল আছে, একটা হচ্ছে পপ আপ স্টাইল, একটা হচ্ছে লেফটের স্টাইল, রাইটের স্টাইল, ড্রপ ডাউন স্টাইল, এরকম। আপনার যেটা পছন্দ হয় আপনি ওইটাই নিতে পারেন। এখানে কয়েকটা অ্যানিমেশন আছে, এগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন। খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না ওগুলা, বাট আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন। এখন কার্ডটা আবার দুই ভাবে আনতে পারেন, একটা হচ্ছে হোভার করলেই আসবে অথবা ক্লিক করতে হবে। বর্তমান স্টেজটা হচ্ছে ক্লিক করতে হচ্ছে তারপর আসতেছে। এখন আপনি এখান থেকে সিলেক্ট করে দেন ক্লিকের জায়গায় হোভার, তাহলে কি হবে? মাউস নিয়ে গেলেই আসবে, এই যে, ঠিক আছে। এখন এখানে গেলে এই যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছে, এটা বাড়ানো কমানো যাবে এখান থেকে, এরকম পেমেন্টে চলে যাওয়া যাবে এখান থেকে। সো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরির কার্ডটা, ই কমার্সের কার্ডটা। তো এটা আপনি চাইলে ডিজাইন করতে পারেন আপনার মতো করে, আপনি চাইলে এটা ফেলে দিতে পারেন, এটা অ্যাড করতে পারেন, সো অন। এখানে দেখেন আরো কিছু অপশন আছে, ঠিক আছে। স্টেজ খালি থাকলে কেমন দেখা যাবে, ইরর হইলে কেমন দেখা যাবে, ডিফল্ট কেমন দেখা যাবে। প্রিভিউতে কয়টা প্রোডাক্ট দিয়ে এখানে যে নাম্বার বাড়ায় চেক করতে পারেন কয়টা হইলে কেমন দেখা যায়, দুই নাম্বারের হইলে কেমন দেখা যায়, এক সংখ্যার নাম্বার হইলে কেমন দেখা যায়, ওইখান থেকে আপনি সেট করতে পারেন। তো এই হচ্ছে এটার অপশন, আপনি আপনার মতো এটা ডিজাইন করতে পারেন। আপনি সেই আইকনটা ফেলে দিতে পারেন, লেখা ফেলে দিতে পারেন, বা এইটা ফেলে দিতে পারেন। এখন কার্ড পেজ তো আমরা শিখে ফেললাম কিভাবে কার্ড ডিজাইন করতে হবে। কার্ডের পর পর যে অপশনটা আসে সেটা হচ্ছে চেক আউট পেজ। তো চেক আউট পেজ কই আছে? চেক আউট পেজ আছে হচ্ছে এইখানে, এই যে। তো চেক আউট পেজে যাবতীয় সব ডিটেলস দেওয়া আছে। এটা আপনি চাইলে রিঅ্যারেঞ্জ করতে পারেন, উপরে নিচে নিতে পারেন। এটাকে উপরে, ওইটাকে নিচে, এটাকে নিচে, ওইটাকে উপরে, যেভাবে আপনার সুবিধা হয় আপনি কিন্তু নিতে পারেন। সো এইটা ধরেন, এটা বা এটা, এটা উপরে নিচে যেভাবে ইচ্ছে নিতে পারেন। পেমেন্ট ইনফো, ডিটেলস, সো আমি ডিটেলসটা চাই পেমেন্টের ইনফোর উপরে থাকুক, চলে আসলো উপরে। এভাবে আপনি চাইলে যতটুকু কাস্টমাইজেশন আপনার দরকার আপনি করতে পারেন। এন্ড এখানে মাস্ট বি এটার ফুটার আপনার যদি দরকার হয় আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এরকম প্লেস অর্ডার অপশন এখানে আছে। এটা দুই টাইপের পেমেন্ট হয়, একটা হচ্ছে কার্ড এন্ড অ্যাপেল পে, এগুলো দিয়ে পেমেন্ট। আর দ্বিতীয় আরেকটা হচ্ছে পেপাল পেমেন্ট, যেটার জন্য আলাদা একটা চেকআউট পেজ। একই রকম দেখতে, একই সবকিছু, এটাকেও চাইলে আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন। কেউ যদি পেপালে পেমেন্ট করতে চায় তাকে এইখানে নিয়ে আসবে, পেপাল সিলেক্ট করলে তাকে এইখানে নিয়ে আসবে, তাকে অপশন দেখাবে কোনটাতে পেমেন্ট করবে, যেটা সিলেক্ট করবে ওই চেকআউট পেজে নিয়ে যাবে। আর এটা হচ্ছে অর্ডার কনফার্মেশন, যখনই অর্ডার প্লেস হয়ে যাবে তখন তাকে এরকম কনফার্মেশন দেখাবে যে অর্ডার প্লেস হয়ে গেছে, এই হচ্ছে তোমার যাবতীয় ডিটেলস,
এই হচ্ছে তোমার প্রোডাক্টের ডিটেলস এন্ড আদার্স সবকিছু। ঠিক আছে, এখন এটাকে আপনি চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, ইমেজ অ্যাড করে দিতে পারেন, এখানে আরো কিছু সাকসেস মেসেজ দিতে পারেন, সো তো সে অবশ্যই একটা ইমেলও পাবে, যে ইমেল দিয়ে সে ফর্মটা ফিল আপ করছে এরকম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিজাইন এন্ড আদার্স যে জিনিসপত্র সেগুলো। এখানে একটা মেনুটা অ্যাড করে দেন, যাতে অর্ডার দেওয়া শেষ হলে আবার সে হোম পেজে ব্যাক করতে পারে। আচ্ছা, এখন এখানে আরো কিছু জিনিস আপনি অ্যাড করতে পারেন। সেটা কেমন? যেটা হইতে পারে আপনি হয়তো একটা কুপন কোড বা ডিসকাউন্ট কোড দিবেন, দিতেই পারেন তাই না? তো সেটা কিভাবে দিবেন দেখেন, সেটার জন্য আপনাকে চলে যেতে হবে ই কমার্সে। ই কমার্সের মধ্যে কিছু অপশন আছে দেখেন, এটা হচ্ছে ক্যাটাগরিজ, তারপরের অপশনটা হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্টের জন্য আপনি কুপন কোড বানাইতে পারেন। নিউ ডিসকাউন্ট ধরে নেন, দিয়ে দিলাম নিউ 10। নতুন যারা অর্ডার করবে তাদের জন্য 10% ডিসকাউন্ট। তো আপনি ডিসকাউন্ট কোড এখানে দিবেন, নিউ 10 নাম দিয়ে দিলাম, আর এখানে আমি ডিসকাউন্ট কোডটা কি হবে সেটা দিচ্ছি। তো দিলাম নিউ 10, বড় হাতের হইতে হবে এরকম। এটা দিয়ে কেউ যদি কুপন কোড ইউজ করে তাহলে তার 10% কমে যাবে। তো এখানে পার্সেন্ট 10, 10% প্রাইস কমে যাবে। যাই অর্ডার করছে 100 টাকায়, প্রতি 100 টাকায় 10 টাকা করে কমে যাবে। এখন সে যদি চায় না আমি ফ্ল্যাট $10 ডিসকাউন্ট দিই, যত ডলারই অর্ডার করুক $10 ডিসকাউন্ট পাবে, তাহলে এখান থেকে আমি ফ্ল্যাট অ্যামাউন্ট দিয়ে দিতে পারি, $10, $20, $100, যা ইচ্ছা এখানে দিতে পারি। ঠিক আছে। আর যদি বলেন না, টাকায় ডিসকাউন্ট পাবে না, ডিসকাউন্ট পাবে হচ্ছে ফ্রি ডেলিভারি, সেটাও তো একটা ডিসকাউন্ট, তাই না? ফ্রি ডেলিভারি করতে চাইলে এখানে জাস্ট আপনি ফ্রি শিপিং দিয়ে দিবেন। এগুলো ক্লিয়ার? তার মানে এই কুপন ইউজ করলেই ফ্রি শিপিং পাওয়া যাবে। আর এটা কবে স্টার্ট হবে, কবে এন্ড হবে, এই ডেটটা সেট করতে পারেন। যদি বলেন না এটা কোনোদিন এন্ড হবে না, নেভার এক্সপায়ার্ড, তাহলে এখানে নেভার এক্সপায়ার্ড দিয়ে দিবেন। আর যদি বলেন না 3 দিন 4 দিন 5 দিন পরে এটা এক্সপায়ার হয়ে যাবে, তাহলে এখান থেকে এক্সপায়ারি ডেট বসাই দিবেন আপনার মতো করে। এখানে ক্লিক করলেই ডেট দেওয়ার অপশন চলে আসবে। এখন অ্যাপ্লাই হবে কি এন্টায়ার অর্ডারে নাকি স্পেসিফিক প্রোডাক্টে, এটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। স্পেসিফিক সেট ধরে নেন শুধুমাত্র এই প্রোডাক্টে 10% ডিসকাউন্ট, শুধুমাত্র এই ক্যাটাগরিতে নতুন সেলারদের, নতুন যে বায়ার আছে তাদের জন্য 10% ডিসকাউন্ট, এই টাইপেরও করতে পারেন আপনি। অথবা শুধুমাত্র ওমেন ফ্যাশনে আপনি ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ক্যাটাগরি ওয়াইজ দিতে পারেন। এই যে এখান থেকে অর্ডার না দিয়ে ক্যাটাগরি অথবা প্রোডাক্ট যেটা আপনি চান, যেমন ক্যাটাগরি দিলে এখানে ক্যাটাগরি চুজ করতে দিবে, আর প্রোডাক্ট দিলে প্রোডাক্ট চুজ করতে দিবে। সো মিনিমাম অর্ডার ভ্যালু মানে এত, কমপক্ষে $100 অর্ডার করতে হবে ডিসকাউন্ট পাইতে গেলে, নাহলে ডিসকাউন্ট পাবেন না। দেখা গেল যে আপনি $10 ডিসকাউন্ট দিচ্ছেন, কেউ একজন প্রোডাক্টই কিনলো $10, তাহলে $10 সে পুরোটাই ডিসকাউন্ট পেয়ে গেল। ভাই আমার একটু জানার ছিল এই একটা বিষয় নিয়ে। হুম। বলছি ভাই একটা বিষয় নিয়ে জানার ছিল, মানে আমরা অনেক সাইটে ঢুকি না, সাইটে মানে লোড হওয়ার সাথে সাথে মানে অ্যানিমেশনের মতো আপনার যেন টেক্সট বা ইমেজ ডান পাশ থেকে আসছে পড়ে বা বাম পাশ থেকে বা নিচ থেকে আসে, ওইটা আমরা ওই ফ্লোতে কিভাবে করব? আচ্ছা, দেখাই দিব, একটু পরে দেখাই দিচ্ছি। জি 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 ভাই। আল্লাহু আকবার। অলরাইট, সো এখান থেকে মিনিমাম ভ্যালু দিয়ে দিতে পারি যে কমপক্ষে $100 অর্ডার করতে হবে। আবার ম্যাক্সিমাম এত টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবে, লাইক ধরেন 10%ই দিছি, এখন 10%-এ সর্বোচ্চ $50 পর্যন্ত ডিসকাউন্ট পাবে। ঠিক আছে, যত বড় অর্ডারই হোক $50 বেশি ডিসকাউন্ট হবে না, এটাও দিতে পারি আমি। যেমন এখানে লিমিট করে দিতে পারেন কাস্টমারের জন্য, ফিক্সড পার কাস্টমার, একটা কাস্টমার একবারই ইউজ করতে পারবে। বা আপনি চাইলে দিতে পারেন হচ্ছে আনলিমিটেড, যতবার ইচ্ছা সে ইউজ করবে, টোটাল কতবার ইউজ করতে পারবে।
এটা হচ্ছে ধরেন আপনি একটা ইউটিউবারকে একটা ভিডিওতে স্পন্সর করলেন, বললেন আপনার 500 জন প্রথম যারা হচ্ছে আপনার কুপন কোড ইউজ করবে তারা পাবেন। আপনি এখান থেকে লিমিট করে দিলেন 500। এই কুপন কোডটা 500 মানুষ ইউজ করা হয়ে গেলে আর কারো জন্য এই কুপন কোডটা কাজ করবে না, অটোমেটিকলি এটা হিসাব হয়ে যাবে। এখান থেকে আপনি লিমিট করে দিতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তো এইগুলা, আর এখান থেকে আপনি অন করতে পারেন অফ করতে পারেন এনি টাইম। জাস্ট কুপনটা গিয়ে এখান থেকে অফ করে দিলেন, সেভ করে রাখলেন, তাহলে অফ থাকবে, ওটা কাজ করবে না। আবার অন করে দিলে সাথে সাথে কাজ করবে। ঠিক আছে, আপনি যদি 1-2 ঘন্টার জন্য দেন তাহলে এখানে টাইম অনুযায়ী দিয়ে দিতে পারেন, টাইমটা ডেটটা এখান থেকে দিয়ে দিব। So, এই হচ্ছে কুপনের ব্যাপার। এখন এই কুপন গুলো ইউজ করবে কিভাবে? কুপন গুলো ইউজ করবে, এই যে আপনি যে চেক আউট পেজে আপনি অ্যাড করে দিবেন একটা বিষয়। কি অ্যাড করবেন? আপনি এখান থেকে অ্যাড করবেন ডিসকাউন্ট। ঠিক আছে, এই যে ডিসকাউন্ট, ধরেন আমি এখানে ডিসকাউন্ট এড করলাম। তাহলে কি হবে, এখানে কুপন কোডের একটা ফিল্ড চলে আসবে, অ্যাপ্লাই করলে এখান থেকে দেখবে সে টাকাটা কমে গেছে। দেন প্লেস অর্ডার করতে পারবে। যদি কুপন কোড না থাকে কিচ্ছু করার নাই, জাস্ট প্লেস অর্ডার করে দেবে। এটা ক্লিয়ার? এই হচ্ছে আপনাদের ই কমার্সের কন্টেন্ট শেষ, আর আপনাদের ওয়েব ফ্লোর কন্টেন্ট এন্ড ক্লাস শেষ। এরপর থেকে আপনাদের উইসের যে ক্লাসগুলো আছে এগুলো কন্টিনিউ হইতে থাকবে যে এবারে হচ্ছিল। আর আপনাদের ঈদের পর পর সম্ভবত ফাইনাল পরীক্ষা বলা হয়েছে নাকি? তো তখন ফাইনাল পরীক্ষা হয়ে যাবে। এখন একটা করে উইক্সের ক্লাস করবেন, আর বাকি সময়টা যা যা শিখছেন এগুলো রিভাইজ করবেন, প্র্যাকটিস করবেন। ফাইনাল পরীক্ষা হবে and তারপর ফাইবার ক্যাশে যাবেন। এখন প্র্যাকটিস করলে আপনার এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, একটা জিনিস কোয়েশ্চেন করছে একজন, এগুলো অ্যানিমেশন কিভাবে দিব যখন পেজটা লোড হয়? একটা ডান থেকে আসে, একটা বাম থেকে আসে, একটা উপর থেকে আসে, এগুলো কিভাবে করেন? যা সেটা ধরবেন, ইন্টারাকশনে যাবেন। এটা আমরা যেদিন ইন্টারাকশনে কাজ করছিলাম ওদিন দেখাইছিলাম, আবার দেখাই দিই। এখানে প্লাসে যাবেন, এখানে দিয়ে দিবেন হচ্ছে স্ক্রল ইনটু ভিউ অথবা অন পেজ লোড। ঠিক আছে, অন পেজ লোড দিয়েও করা যায়, স্ক্রল স্ক্রল ইনটু ভিউ দিয়ে করা দেখাই। সো এইখানে আপনি কি করতে পারেন, এই যে অ্যাকশন ধরেন ফেড ফ্লিপ রো। তো আমি দিলাম ধরেন স্লাইড করে আসবে। স্লাইড করে কোন দিক থেকে আসবে? লেফট থেকে আসবে, এরকম। ঠিক আছে, রাইট থেকেও দিতে পারেন, এরকম। আপনি উপর থেকে দিতে পারেন, এরকম। ঠিক আছে, এটাতেও দিতে পারেন সেম। এখানে যাবেন, ইন্টারাকশনে যাবেন, অন স্ক্রল ইনটু ভিউ। এখান থেকে আপনি দিয়ে দিবেন হচ্ছে অ্যাকশন, ধরেন স্লাইড করে আসবে টপ থেকে বটমে, হ্যাঁ, বা বটম থেকে টপ দিলেন। জি ভাই, বুঝছি। এইভাবে যেটাকে ইচ্ছে সেটাকেই দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সবকিছুতেই দেওয়া পসিবল। তো আমাদের এখানে একটা পপ আপ আছে আই থিঙ্ক, দেখছেন? জি জি। এরকম। আচ্ছা, তো এই হচ্ছে গেল মোটামুটি কন্টেন্ট। আপনাদের আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে একটা কমপ্লিট ই কমার্স ওয়েবসাইট তৈরি করা। সেটা কি করবেন? এই যে আমি যা যা করছি এই প্রত্যেকটা টেমপ্লেট রেডি করবেন। প্রোডাক্ট পেজ উইথ রিলেটেড প্রোডাক্ট, ক্যাটাগরি পেজ, এখানে শুধু ক্যাটাগরি রিলেটেড পোস্ট থাকবে। চেকআউট পেজ কাস্টমাইজেশন, চেকআউট পেজে অর্ডার, ডিসকাউন্ট, কুপন কোডের ফিল্ড অ্যাড করা, কার্ড ডিজাইন করা, এগুলো সবকিছু কমপ্লিট করে আপনারা একটা কমপ্লিট কমার্স ওয়েবসাইট জমা দিবেন। And তারপরে আপনাদের কাছ থেকে প্র্যাকটিস করা, যা শিখছেন এগুলা এগুলা দিয়েই মার্কেট প্লেসে খুব সুন্দরভাবে কাজ করা পসিবল। বাকি আস্তে আস্তে আরো স্কিল ডেভেলপমেন্ট করবেন, ক্লায়েন্টের কাজ যখন দিবে তখন হয়তো বা আরো কিছু জিনিস শিখে আপনাকে কাজ করে দিতে হবে। ঠিক আছে, বাট এখন আপনারা মার্কেট প্লেসে কাজ করার জন্য রেডি, যদি আপনারা এই পুরো যা যা শেখানো হয়েছে সবকিছু বুঝে থাকেন, নিজে করে থাকেন। মার্কেট প্লেসে অনেক ভালো অপরচুনিটি আছে ওয়েবফ্লোর, আর এটা আপনাদের ইউটিলাইজ করার পালা। আপনাদের হাতে সময় আছে, এই সময়টাকে কাজে লাগান, সুন্দর মতো প্র্যাকটিস করেন, আর উইক্সের যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো করতে থাকেন। এই হচ্ছে আপনাদের জন্য রেকমেন্ডেশন। কারো কোনো আচ্ছা কথা? আর ভাই, মানে আমাদের দুই ফাইনাল একটা বাড়তি। পরীক্ষার পরেই হবে না? একজন একজন। হ্যাঁ ভাই, আমাদের দুই একটা বাড়তি এই যে অ্যাপস এর উপর ক্লাস টাস নিলে তো ভালো হতো। অ্যাপসটা আসলে খুব বেশি অ্যাপস ইউজফুল ওয়েবফ্লোতে। অ্যাপস আছে কিছু, বাট এই অ্যাপস গুলো হচ্ছে বাইরে থেকে জাস্ট কন্টেন্ট আনার জন্য, তেমন কোনো ইউজফুল না। তো ওদের যে ওয়েবফ্লো ইউনিভার্সিটির যে কোর্সগুলো আছে, যদি হাতে সময় থাকে এগুলো আস্তে আস্তে একটু কভার করতে পারেন।
ল্যাঙ্গুয়েজ ইংলিশে, বাট খুব ইজি ল্যাঙ্গুয়েজ ওরা ইউজ করছে। মাঝে মধ্যে মাঝে মধ্যে ওই যে স্লাইডার, তারপর ওই যে টেস্টিমোনিয়াল স্লাইডার, এগুলোর জন্য মানে কাস্টম ভাবে কোন রকম যদি এরকম ডিজাইন তৈরি করতে হয়, তখন তো এই যে অ্যাপস ট্যাপস লাগে। বুঝছো, তখন মেরিনো ফ্লো থেকে নিবেন, মেরিনো ফ্লোতে সবই অ্যাভেলেবেল আছে, জাস্ট গিয়ে আপনার কন্টেন্ট চেঞ্জ করে দিবেন এখানে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই আর কি। আর বাকি যখন যেটা লাগবে তখন ওটা একটু অনলাইন সার্চ করে শিখে নেবেন, কারণ এখন ওয়েব ফ্লো সম্পর্কে ধারণা আছে, জাস্ট ছোট ছোট ফিচার শিখতে হবে। যখন যেই ফিচার দরকার সার্চ করে শিখে নিতে পারবেন। ঠিক আছে। জি জি। দরকার হলে এআই আছে, বিভিন্ন চ্যাট জিপিটি আছে, তারপরে জেমিনাই আছে, এদেরকে আস্ক করবেন যে কি ব্যাপার, এটা কিভাবে করতে পারে, ওটা কিভাবে করতে পারে, দেখবেন আপনাকে একটা আইডিয়া দিবে। যেহেতু আপনার ওয়েব ফ্লো সম্পর্কে আইডিয়া আছে, এটা নিয়ে কাজ করছেন, যেটা ইনস্ট্রাকশন দিবে আশা করি ইনস্ট্রাকশনটা আপনি বুঝতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। আর কেউ কিছু? বলছিলাম ভাই, আমাদের ফাইনাল ঈদের পরেই হবে না? এটাই তো আমি শুনছি, বাকি মিরাজ ভাই নেক্সট ক্লাসে এটা আবার কনফার্ম করে নিতে পারে। জি ভাই, ঠিক আছে। তাহলে শেষ করি আজকে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ, আমাদের ঠিক জন্য আছে সবার ভাইয়া। জন্য দোয়া আসসালামু করেন। আলাইকুম ভাই, আমার নেট বাফারিং জন্য আমি মাঝখানে একটু ছিলাম না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমার নেট বাফারিং করতেছিল ভাই এখানে, তাই আচ্ছা, মাঝখানে ভাই আছে মিস করছি ভাই। আছে, দেখে নিবেন। আর ওই ফুল ঠিক ক্লাস আছে ভাইয়া। সমাপ্ত হইলো, আপনাদের দোয়া রইলো আপনাদের জন্য, আশা করি ভাই সাকসেস। আপনার কি লাস্ট জি ক্লাস ভাইয়া, আলহামদুলিল্লাহ এটা? হ্যাঁ হ্যাঁ। আর জি আপনাদের জি, ফাইনালটা শেষ ভাই হলে, ইউ উইল বি মিসড ভাই, আপনার মিস করবো ভাই। হ্যাঁ ইনভাইট করা হবে, তো অফিস চলে আসবেন, সরাসরি দেখা হবে ইনশাল্লাহ ফাইবার কেসে। আলহামদুলিল্লাহ ভাই, মেসেঞ্জারে তো কানেক্ট করছি ভাই, কথাটা তো হবে ইনশাআল্লাহ। রেসপন্স করেন ভাই, সময় হইলে একটু জি মেসেজটা দিব মাঝে মধ্যে। জি ইনশাল্লাহ। হ্যাঁ ভাইয়া, সেটাই তো। আমি তো অনেকদিন ধরে ছিলাম ভাইয়া, এই রিক্রুটমেন্ট বিডির সাথে কোর্স টোর্স করছি, এখন আস্তে আস্তে সবাই বিদায় আপনারও মিস দিলাম। করবো, আপনারও মিস করবো ভাই, রবিন ভাইরও মিস করবো। আপনার ভাই জোস ভাই, আপনাদের ব্যবহার মানে আপনার মানে এগুলো বলা ঠিক না, বাট আপনারা জোস ভাই। আমার এই পর্যন্ত ভাই আমি 3 বছর ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ভাই আপনাদের মতো মেন্টর পাইনি। থ্যাংক অনেস্টলি সেইড ভাই। থ্যাংক আপনি, রবিন ভাই, মিনাজ ভাই, অল আর দ্য বেস্ট ভাই। হ্যাটস অফ। দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইলো। এখন জাস্ট পালা হচ্ছে সাকসেসফুল হওয়ার, যাতে করে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ। করতে পারি যে আমরা সাকসেস। ইনশাল্লাহ। ওকে, ঠিক ভাই, আল্লাহ ভাই হাফেজ। দোয়া রাখবেন ভাই। ঠিক আছে ভাইয়া, কথা হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম ভালো আসসালাম। থাকেন, আল্লাহ।